This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বদলে বাংলাদেশে ফের হিন্দু বিদ্বেষ জোর করে পদত্যাগ করানো হয়েছে এক প্রধান শিক্ষককে ইতিমধ্যেই পদত্যাগ করানো হয়েছে জোর করে। নৈরাজ্যের বাংলাদেশে মৌলবাদীদের দাপট বাদ গেল না বাউল গানের আসরও। ময়মনসিংহে বাউল গানের আসরে হামলা, পণ্ড অনুষ্ঠান। আত্রেয়া এ ব্যাপারে আরো জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি হয়েছে, কি জানতে পারছো? দেখো সেরাজিৎ, আজকে বাংলাদেশ থেকে তিনটে খবর মোটামুটি সামনে এসেছে এবং তিনটে খবরই কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো। প্রথম খবরটি এসে চট্টগ্রাম থেকে। সেখানে আনোয়ারা উপজেলা থেকে এক প্রধান শিক্ষক স্কুলের, তাকে বাধ্য করা হয়েছে ইস্তফা দিতে তার পদ থেকে। অর্থাৎ তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেখানে অত্যাচারের স্তর এমন জায়গায় পৌঁছেছে তাকে স্কুলে বসেই তার ইস্তফাপত্র লিখতে হয়েছে। এই ছবি যখন দেখছি তখনই আরো একটি ছবি সামনে এসেছে, সেটি ময়মনসিংহ থেকে, এবং সেখানে একটি বাউল গানের আসর চলছিল। সেই আসর গিয়ে সেখানে মৌলবাদীরা তারা সেই আসরের বাউল মঞ্চে আক্রমণ করে এবং তারা সেখানে একেবারে তছনছ করে দেয়। এবং এখানেই শেষ নয়, নেত্রকোনায় একটি খবর এসেছে। দিলীপ কুমার রায়, ৭১ বছর বয়স, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু আশেপাশের এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু মানুষজনের মধ্যে একটি ভীতির সঞ্চার দেখা দিয়েছে এবং সেই ভীতিটাই মূলত মৌলবাদীদের কাছে বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে। তারা বাংলাদেশকে ধীরে ধীরে তারা ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিণত করতে চাইছে। সর্বধর্ম এবং ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র তাদের সংবিধানে লেখা রয়েছে, সেই সংবিধান তারা বদলাতে চাইছে। আর সেই কারণেই একের পর এক ছবি, যেমনটা আমি বললাম, চট্টগ্রামে শিক্ষক নিগ্রহ করে তাকে ইস্তফা দেওয়া হোক, বা ময়মনসিংহে বাউল এর মঞ্চে আক্রমণ হোক, বা নেত্রকোনায় অবসরপ্রাপ্ত শিক্ষককে খুন করা হোক, এই ঘটনাগুলি লাগাতার সামনে আসছে এবং বাংলাদেশের সামগ্রিক ছবি এইভাবেই সামনে উঠে আসছে। ধন্যবাদ রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ঠিক কি উঠে এসেছে। কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাস, তিনি একাধিক পোস্ট করেছেন এই বিষয় নিয়ে। কি বলছেন এই ঘটনার পর, শুনুন। এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে এই যে এগুলো পোস্ট করছেন, আদৌ কি কোনো লাভ হচ্ছে এগুলো? অ্যাটলিস্ট যারা ঘুমিয়ে রয়েছে ওরা একটু উঠবে, দেখবে। কেন কি আমরা তো দেখেছি 1971-এ 3 মিলিয়ন 30 লক্ষ হিন্দুদেরকে মন্দির, যাদের ঘুম ভাঙানোর জন্য আপনার এই প্রয়াস, তাদের ঘুম তো ভাঙছে না। কারণ আমি যদি খুব ভুল না করি, আমি গত 12 দিনে আপনার কাছে 5 বার এসেছি এবং 5 বারই আমরা বিভিন্ন আপনার যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নের বিভিন্ন ঘটনা, সেগুলো নিয়ে প্রতিক্রিয়া নিয়েছি। এরপরে শেষ কবে, আর কি করবেন, কি ভাবছেন? না, আমি তো জানি কি যারা নাটক করছে ঘুমানো, ওদেরকে উঠানো যায় না। আমি ওদের কথা বলছি না, আমরা বলছি কি বাকি সংখ্যালঘু হিন্দু স্পেশালি হিন্দু কমিউনিটিকে জাগতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।